আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কোরআন নাজিলের এই মাসে কোরআন শেখার উদ্দেশ্যে ওয়ান টু ওয়ান স্কুলের আয়োজনে আজকে আমাদের চতুর্থ ক্লাস। আর এই ক্লাসে বসার সুযোগ যে মহান রব আমাদেরকে দিয়েছেন, সেই রবের দরবারে আমরা কালিমাতুশ শুকর পড়ছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ জানাই সেই প্রিয় হাবিবের প্রতি, যারা নিত্য বিধান এই কোরআন আমরা শিখে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমাদের ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি রয়েছে, সেই মহান ব্যক্তির প্রতি সংক্ষিপ্ত দুরূদ পড়ছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বর্ণের সংযোগ শিখি এবং কোনটি কোন বর্ণ তা নির্ণয় করি। প্রথমত হচ্ছে বর্ণের সংযোগ, অর্থাৎ আমরা আগের যে ক্লাসগুলো পড়েছি সেখানে আমরা বেশিরভাগ জায়গাতে সিঙ্গেল সিঙ্গেল বর্ণ বসে আছে তার পরিচয় আমরা শিখেছি। এখন এই বর্ণগুলো একটার সাথে আরেকটা লেগে যখন একটা শব্দ তৈরি হয়, এই বর্ণ সংযোগটা আসলে কিভাবে হয়, একটা বর্ণের সাথে একটা বর্ণ কিভাবে লেখা হয়, কিংবা আহ, লেখা থাকা অবস্থায় কিভাবে সেটাকে চিনতে হয়, সেটা আমরা শিখব এবং কোনটি কোন বর্ণ তা নির্ণয় করব। তাহলে আমরা চলে যাই সরাসরি আমাদের আজকের পাঠে। প্রথমে আমরা একটা বিষয় জেনে নিই যে কিছু বর্ণ আছে যেটা পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয় না। কিছু বর্ণ আছে যেগুলো তার পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয় না। অর্থাৎ একটা বর্ণ আছে, তার বাম দিকের সাথে যুক্ত হয় না, পরবর্তীটার সাথে যুক্ত হয় না। এই বর্ণগুলোকে এক নজরে আমরা দেখবো এখন। আর এই বর্ণগুলোকে বলা হয় গয়রে মুরাক্কাব। গয়রে মুরাক্কাব অর্থাৎ অসংযুক্ত বর্ণ। আর এটার বিপরীতে আছে মুরাক্কাব, অর্থাৎ যেই হরফটা তার পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয়, যে হরফটা তার পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয় তাকে বলা হয় মুরাক্কাব। আর যেটা যুক্ত হয় না সেটা হচ্ছে গয়রে মুরাক্কাব, পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয় না। আমরা সেই হরফগুলো এখন শিখব। আমরা একটা হরফ এখন দেখতে পাচ্ছি সামনে। এই হরফটার নাম কি বলতো সজীব? জি স্যার। এই এই বর্ণটার নাম কি? আলিফ। আচ্ছা, এরপরে এর- আলিফ। এটা ওয়াও। ও, শুধু উপরের লাইনটা বলবা। হুম। দাল। জাল। রা। জা। হ্যাঁ, এখানে কয়টা বর্ণ আছে? 6। 6টা বর্ণ। তো এই যে 6টা বর্ণ, এই 6টা বর্ণ মূলত পরবর্তী বর্ণের সাথে যুক্ত হয় না, যুক্ত করে লেখা যায় না। তাহলে আমরা একটু উদাহরণ দেখি যে কিভাবে সেটা লেখা যাচ্ছে না। প্রথমে আমরা দেখলাম যে আলিফ। এই আলিফ হরফটা আমরা দেখতে পাচ্ছি যে একটা শব্দ আলিফ লাম হা মিম দাল আলহামদু, কিন্তু আলিফ হরফটা পরের হরফের সাথে মিলিয়ে লেখা যাচ্ছে না। আর আমরা যদি এটা মিলিয়ে লিখি তাহলে এটা আর আলিফ থাকবে না, অন্য একটা হরফের মনে হবে যেন, এটা তখন লাম মনে হয়ে যাবে, লাম হবে। এই যে এটা আমরা চাইলে যদি এর সাথে একসঙ্গে মিলিয়ে লিখতে যাই, সেটা কিন্তু আর আলিফ হরফ থাকবে না। এই যে এরকম যদি লাগাইও লিখি আমরা, তখন আর এটা আলিফ থাকবে না। তো এই কারণে আলিফ কখনো তার পরের হরফের সাথে মিলিয়ে লেখা যায় না। এরপর দেখি ওয়াও। ওয়াও হরফটা দেখি পরের হরফের সাথে মিলিয়ে লেখা যায় কিনা। এখানে অ হরফের সাথে একটা উদাহরণ দেওয়া হয়েছে, ওয়াও জানুন, ওজনুন, অজনুন বা ওজন। এই ওয়াজনুন ওয়াও দেখো পরবর্তী হরফের সাথে লাগে নাই। এরপর দাল হরফটা দেখি, দাল হরফটা পরবর্তী হরফের সাথে লাগে কিনা। যেমন দুনিয়া, কোরআনে অনেক জায়গায় শব্দটা আছে দুনিয়া মানে হচ্ছে পৃথিবী। তো এই যে দুনিয়া শব্দটা, এখানে দালটা পরের হরফের সাথে লাগে নাই, লাগিয়ে লেখা যাবে না। যদি আমরা লাগিয়ে লিখি তাহলে সেটা আর দাল থাকবে না, কি হরফ সেটা আমরাও বুঝতে পারবো না যে এটা কি আসলে। এই যে
দাল তো এখানে আমরা যদি লাগাই লেখা থাকতো, তাহলে এটা দাল থাকতো না। তো এই যে হরফগুলো, এগুলোকে গয়রু মুরাক্কাব বলে, পরের হরফের সাথে মিলিয়ে লেখা যায় না। এরপর আসে জাল। এই জালের মতো জালও পরবর্তী হরফের সাথে মিলিয়ে লেখা যায় না। এরপর র, একই অবস্থা। ঝা, এটাও লেখা যায় না, যে জিনা। তো র দিয়ে রব বা রব্বুন। জাল দিয়ে জুবাবু। আচ্ছা, এখন আমরা এই হরফগুলো বলবো। তো এই হরফগুলো আমরা একটু মুখস্থ করি। এই 6টা হরফ, এই 6টা হরফ পরবর্তী হরফের সাথে মিলিয়ে লেখা যায় না। আলিফ, ওয়াও, আলিফ, ওয়াও, দাল, জাল, র, জা। আমরা এই 6টা একটু মুখস্থ করে ফেলি। আলিফ, ওয়াও, দাল, জাল, র, জা। আলিফ, ওয়াও, দাল, জাল, র, জা। আলিফ, ওয়াও, দাল, জাল, র, জা। আমি কিন্তু পরবর্তীতে ধরবো, এই জন্য মুখস্থ করে ফেলতে হবে এটা। আলিফ, ওয়াও, দাল, জাল, র, জা। মুখস্থ হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন আমরা শিখবো হচ্ছে 2টা বর্ণ একসঙ্গে যদি যুক্ত হয় তাহলে দেখতে কেমন হবে, আমরা সেই ব্যাপারটা এখন শিখবো। অর্থাৎ 2 বর্ণের যে শব্দগুলো আছে সেগুলো আমরা কিভাবে চিনতে পারি। তো এই যে হরফটা আসছে, এই হরফটার নাম কি, কে বলবে? বা। তার বা। জি। আচ্ছা, এটার সাথে দেখি আমরা আরেকটা বর্ণ লিখি। এটার সাথে আরেকটা যে বর্ণ যুক্ত হলো, এই বর্ণটার নাম কি? আলিফ। লাম। না না, লাম না, এটা আলিফ হবে। কারণ আমরা গত ক্লাসে পড়েছিলাম, লাম যে হরফটা হবে সেই হরফটার দাগটা কিন্তু এদিকে থাকবে, এই যে এদিকে। আর এই যেটা এদিক, এটা হবে আলিফ। কারণ আলিফ হচ্ছে পরবর্তী হরফের সাথে যুক্ত হয় না, যেটা আমরা দেখলাম। আচ্ছা, আরেকটু দেখি আমরা এটা। এই যে বাটা তো বোঝা যাচ্ছে, আর তারপরের যতটুকু আসতেছে, এই যে এতটুকু হচ্ছে আলিফ, এতটুকু আলিফ। এই যে আলিফ, বা, আলিফ, বা, আলিফ। আচ্ছা, পরের হরফটা আমরা একটু দেখি। আরেক সেকেন্ড। এখানে যে 2টা হরফ, এই 2টা হরফের নাম কি? ফা, বা। ফা, বা। এরপর এই 2টা হরফের নাম? হা, জিম। জিম। জি। এরপর এই হরফটার নাম কি? জিম। আচ্ছা, এরপর সজীব বলবে। জিমের সাথে কি হরফ যুক্ত হলো? সজীব। জি স্যার। জিমের সাথে কোন হরফটা যুক্ত হলো? জিম, এরপর? দাল। দাল। জি, জিম, দাল। এরপর এই হরফটা? মিম। খালি মিম। জি। মিমের উপর এটা মিম, কি? আইন, আইন। এরপর? সোয়াদ, তারপর? ফা। ফা। মাশাআল্লাহ। আচ্ছা, এবার একটা একটা করে স্লাইড একজন করে বলবে। তাহলে পরবর্তী স্লাইডটা বলবে শাহরিয়ার বলবে, যত দ্রুত বলা যায়। দদ, গইন। জিম, ইয়া। উপরের হরফটা বলবো আমরা, হামজা। জিম, হামজা, ইয়া। আইন, সদ। জ, লাম। লাম, কাফ। হা, ওয়াও। মাশাআল্লাহ। আচ্ছা, তো পরবর্তী স্লাইড বলবে সজীব। জি স্যার। হ্যাঁ। স্কলারশিপে জন্ম। জি, এটা বলো। লাম, মিম। না, মিম হবে না ওটা। এই যে মিম হচ্ছে এরকম। লামহা, লামহা, লামহা। জি, লামহা। এরপর? হামিম। হামিম। ফাজিম। ইয়াফা। জিম, জাল।
জিম হবে? নোক্তাটা কোথায় জিম আছে? দাল। জিমের নোক্তা খ কোথায়? খ খ দাল। খ দাল, রাইট। হুম। মিম নুন। লাম আলিফ। জি। লাম হা। লাম হা। লাম হা। টা হা। হায়ে সত্যি। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর শাহরিয়ার বলো। হা ইয়া, ইয়াসিন, কাফ বা, হা মিম, বা হা, ইয়া হা, কফ ওয়াও, লাম ওয়াও, উপরেরটা কি? লাম। লাম হামজা। লাম হামজা, জি। আচ্ছা, পরের স্লাইডটা সাজিব বলবেন। হামিম, জামিম, তামিম, না না না। জিমকা। তারপরে জি স্যার। তাহা। 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 হ্যাঁ। নেক্সট। জিমরা। নুনহা, সোয়াদ, আমিম, লাম মিম, আইন নুন। আইন নুন, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, এটা বাড়ির কাজ থাকবে, যে নিচের বর্ণ জোড়াগুলো সংযুক্ত করি। অর্থাৎ এই যে বর্ণ জোড়াগুলো, এগুলো আমরা কিভাবে সংযুক্ত করে লিখব, সেটা বাড়ির কাজ থাকবে। অর্থাৎ জ এবং লাম দুইটা হরফ আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, এবং সেটা একসঙ্গে করে লিখলে কেমন দেখাবে সেটা আমাদেরকে বাড়িতে লিখতে হবে। তো আমাদের যে পিডিএফ ফাইল দেওয়া হয়, এই পিডিএফ ফাইলটা ফটোকপি করে সেখানেও লেখা যায় নিচের শূন্য স্থানে। আবার যদি ফটোকপি করার সুযোগ না হয়, তাহলে আমরা খাতায় লিখবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে জলাম আলাদা করে এটা আছে, এটাকে যদি আমরা সংযুক্ত করি তাহলে এরকম দেখাবে। তো এটাই মূলত বাড়ির কাজ। এরপর লাম আর কাফ, এটা লেখা আছে, এখন এটা সংযুক্ত করে লিখলে কেমন হবে সেটা এই নিচের ঘরটাতে আমাদেরকে লিখতে হবে। একটা উদাহরণ দেওয়া আছে, বা এগুলো আমরা লিখবো। তো লাম আর কাফ একসঙ্গে লিখলে কিরকম হবে? কিছুটা এরকম। এই যে লাম কাফ। এরপর হা রাও। হা ওয়াও একসঙ্গে লিখলে কেমন হবে সেটা আগের ক্লাসগুলো আমরা দেখেছি, যে হা দেখতে কেমন, অও দেখতে কেমন, সেগুলো মিলিয়ে কিভাবে লেখা যায় সেটা আমরা লিখতে পারবো। তো এটা মূলত বাড়ির কাজ থাকলো, একই স্যার কাজ এটা নিয়ে। কি লিখে দেখাবো খাতায়? হ্যাঁ, এগুলো খাতায় লিখতে হবে, খাতায় লিখে গ্রুপে ছবি দিলে হবে। অথবা পরীক্ষা যে নেওয়া হবে সেই পরীক্ষাতে থাকবে, পরীক্ষাতে এরকম অপশন থাকবে যে মিম এবং হা এই দুইটা বর্ণ একসঙ্গে লিখলে কেমন দেখাবে, নিচের কোনটি সঠিক। আসতে পারে প্রশ্ন, নিচের কোনটি সঠিক। তো মিম আর হা যুক্ত করে সঠিক যেটা হবে সেটা মনে করো এরকম থাকবে। এই যে মিম আর হা, হা এরকম থাকবে কিছুটা। মাউসে সুন্দর হচ্ছে না। এই যে মিম হা কিছুটা এরকম থাকতে পারে। তো দেখলে বুঝতে পারবা যেটা সঠিক, কিন্তু অনেকগুলো অপশন থাকবে যেটা কাছাকাছি দেখে মনে হবে কাছাকাছি, কিন্তু আসলে সঠিকটাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, যেমন ইয়াফা, এখানে আছে ইয়াফা, এখন ইয়া আর ফা একসঙ্গে লিখলে কেমন হবে? ইয়া হচ্ছে এক দাঁত দিয়ে লিখতে হয়, আর ফা হচ্ছে এর সাথে যদি আমরা সংযুক্ত করি কিছুটা এরকম দেখাবে আর কি। ইয়ার নিচে দুই নোক্তা, এখানে ফা, ইয়াফা একসঙ্গে যুক্ত করলে এরকম হবে। আচ্ছা, তাহলে এটাই মূলত বাড়ির কাজ। আর আমরা সামনে দুই বর্ণের কাজ শিখলাম, এটা এটা দুইটা বর্ণ। এরপর আমরা তিন বর্ণ শিখবো, তিনটা বর্ণ একসঙ্গে হলে কেমন দেখায় সেটা শিখবো এবার। আচ্ছা, তিন বর্ণ। আস্তে আস্তে কিন্তু আমাদের শব্দ গঠন কিংবা তিন বর্ণের শব্দ শিখতেছি, এরপর চার বর্ণ কিংবা তার উপরে বা তার বেশি শব্দের, তার বেশি বর্ণ সংযুক্ত হয়ে যে শব্দগুলো গঠন হয় কোরআন থেকে, সেই বর্ণগুলো শিখবো, সেই শব্দগুলো শিখবো। তো আমরা যতগুলো শব্দ শিখতেছি সবগুলো কিন্তু কোরআনের শব্দ। আমরা এগুলো যত দ্রুত বলতে পারবো, যত দ্রুত চিনতে শিখবো, কোরআন পড়তে গিয়ে আমাদের পড়া তত দ্রুত আমরা পড়তে পারবো, মিলিয়ে পড়তে পারবো সহজে। আচ্ছা, প্রথমে শাহরিয়ার বলবে যে হরফগুলো আসতেছে, টানা বলে যাবে। সিন কাফ।
নুন সদ হা কাফ পদ হবে এটা? দদ হা কাফ হা লাম হা এটা সদ লাম হা হুম বা সদ লাম খ লাম সদ আইন নুন কাফ লাম আইন নুন সিন ফা হা মাশাআল্লাহ। এরপর সাজিব বলবে, পরের স্লাইড। জি স্যার কাফ নুন তা শিন ফা আইন তা জিম দাল ফা তা হা নুন আইন তা ইয়া সদ লাম শিন জিম আইন সিন হা মিম মাশাআল্লাহ। এরপর শাহরিয়ার বলবে। খ বা র কাফ সিন বা সিন আইন দাল ইয়া সিন র নুন ফা সিন ফা লাম মিম এটা ফা হবে? তা কফ কফ। কফ লাম মিম আইন কফ লাম তা লাম বা এটা তা? ত লাম বা ত আর তা এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। ত মোটা আর তা চিকন। ত মোটা, তা চিকন। যেমন ইহদিনাস তাল হবে নাকি তল হবে? তল জি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এবার সাজিব। জি জি স্যার মিম তো র হা বা ত আইন আইন লাম মিম লাম মিম। বি বা বা আইন দাল জি, মাশাআল্লাহ। আচ্ছা, 3 বর্ণ শেষ হলো। 2 বর্ণ শেখার পর আমরা যেরকম কাজ করছিলাম যে বর্ণগুলোকে সংযুক্ত করি, 3 বর্ণেও একই রকম কাজ থাকলো, বাড়ির কাজ। এই যে 3টা হরফ আছে, শিন, জিম আর আইন। এই 3টা হরফকে আমরা যখন মিলিয়ে লিখবো তখন কেমন দেখাবে বা কেমন করে লিখবে, এই যে নিচে আসছে, এভাবে আমরা মিলিয়ে লিখবো। কারণ শিন শুরুতে আসলে কেমন দেখায় সেটা আমরা গত ক্লাসে পড়েছি। এরপর জিম মাঝে আসলে কেমন দেখায় সেটা গত ক্লাসে পড়েছি। আইন শেষে আসলে কেমন থাকে সেটাও পড়েছি। তাহলে এই যে এগুলো আমরা মিল করব। এটা যদি আমরা লিখতে পারি বা এটা যদি আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে আরবি যেমন আমরা দ্রুত লিখতেও পারবো, ঠিক তেমনি দ্রুত আমরা পড়তেও পারবো, এবং একটা সময় হাফেজদের মতো আমরা দ্রুত দেখে দেখে পড়তে পারবো। তো এটা খুব চর্চা করতে হবে। অনেকে আমরা এটাকে হালকা ভাবে নিই যে এগুলো তো আমি চিনতে পারি হরফ, কিন্তু দ্রুত চেষ্টা করতে হবে, যত দ্রুত আমি বলতে পারি, লিখতে পারি, চিনতে পারি। তো এই কাজগুলো থাকলো। সিন হা মিম এটা কিভাবে লিখবো, জিম বা র কিভাবে লিখবো, সরি খ বা র কিভাবে লিখবো, এগুলো মিল করে আমরা বাড়িতে প্র্যাকটিস করব। তাহলে 3 হরফের উপরে কাজ থাকবে এটা, 2 হরফের উপরেও একই কাজ দিয়েছি। এরপর আমরা দেখি 4 ও ততোধিক বর্ণ, অর্থাৎ 4 বর্ণের যে শব্দগুলো আছে কোরআনের, কিংবা তার থেকেও বেশি বর্ণের যে শব্দগুলো আছে কোরআনে, সেগুলো আমরা একটু দেখব। তো শাহরিয়ার বলবে প্রথমে। নুন আইন মিম তা জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ মিম কাফ মিম কফ ত আইন আলিফ লাম হা মিম দাল আলিফ লাম লাম হা মিম হা মিম দাল
ফা লাম আলিফ ফা লাম লাম শিন হা। এটা হয়নি, আবার। ফা আলিফ লাম শিন হা আলিফ দাল কফ। না না, এটা কফ না, এটা তা হবে, এটা গোল তা বলে এটাকে। গোল তা, আরবিতে বলে তায়ে তানিস, গোল তা। ঠিক আছে, এটার নাম কি বললাম? গোল। গোলতা। হ্যাঁ, এই যে হায়ের উপরে দুইটা নক্তা থাকলে এটাকে তা বলতে হয়, এটাকে বলা হয় গোল তা। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর সাজিদ বলবে পরের স্লাইড। ইয়া নুন কফ লাম বা। নেক্সট। তা দোয়াত লাম ইয়া লাম ইয়া তো ইয়া, লাম আলিফ ইয়ার পরে ইয়া 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 তা আল কাফ আলিফ না মিম না, কাফ আলিফ না, আলিফ হলে তো পরের বর্ণের লাম সাথে আলিফ মিলিয়ে লেখা যায় না। না, কাফ এরপর আলিফ হবে না, লাম হবে। কাফ লাম মিম, ইয়াতাকাল্লামু। এটা মূলত এরকম ছিল কিছুটা, দেখি চেষ্টা করি লেখার। ইয়া, তা, এরপর কাফ এরকম, এরপর এই লামটা ওর সাথে লেগে গেছে মূলত। এই যে জি। ও ইয়াতাকাল্লামু মূলত এরকম ছিল, তো এই যে কাফ, এই আর এই লামটা এর সাথে লেগে গেছে মূলত, এই কারণে ওরকম মনে হচ্ছে। ওরকম থাকবে, কোরআনের মধ্যে ওরকম একসাথে লেগে লেখা থাকবে লাগিয়ে, তো এটা চিনতে হবে। তাহলে কি কি হরফ আছে এখানে? ইয়া 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 তা ইয়া তা লাম না না না, কাফ লাম মিম হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তা মিম লাম ইয়া কাফ লাম ফা সিন কাফ ইয়া নুন তিনের পরে কফ কফ। হুম। ইয়া নুন ফা আইন কাফ মিম ইয়াসিন তা কফ ইয়া নুন লাম লাম জি, লামের পরে লাম লা দুটোই লাম, লাম লাম লাম। মিম হুম, লাম লাম মিম তা কফ ইয়া নুন। জি, মাশাআল্লাহ। এটা লিল মুত্তাকিন লেখা আছে, সবগুলো কোরআনের শব্দ। আচ্ছা, এরপর শাহরিয়ার বলবেন। নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন আলিফ লাম মিম ইয়া নুন লাম নুন সিন হামজা লাম নুন হা মিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম লাম ইয়া সিন তা জিম লাম তারপরে ফা তারপরে খ লাম ইয়াসিন তা, তারপর খ লাম ফা নুন কাফ মিম এত বড় কিন্তু কোরআনের শব্দ এগুলো। লায়াস্তাখলিফান্নাকুম কোরআনের শব্দ। এরপর লায়াজমাআন্নাকুম, লানাসআলান্নাহুম। এজন্য এগুলো
লিখতে হবে। আচ্ছা, তারপর পরের শব্দ। মিম সিন তা দদ ফা নুন সিন লাম হামজা কাফ মিম লাম কিরকম থাকে? আলিফ আলিফ লামটা উপরে দেখো, লাম হচ্ছে পরের হরফের সাথে যুক্ত হয়, এই যে উপরেরটা, ঠিক উপরেরটা। কিন্তু এই আলিফ হচ্ছে পরের হরফের সাথে যুক্ত হয় নাই, দেখো এটার সাথে যুক্ত হতে পারে নাই। তারপর কফ ওয়াও আলিফ মিম ওয়াও নুন এই তার আগেরটা পুরোটা বলো। নুন সিন আলিফ, তারপর নুন সিন আলিফ হামজা কাফ মিম কফ ওয়াও আলিফ মিম ওয়াও নুন আচ্ছা, এটাও বাড়ির কাজ, যে নিচের বর্ণগুচ্ছকে সংযুক্ত করি। এই যে চার বা তার অধিক শব্দ, যে তা, মিম, লাম, ইয়া, কাফ, এই শব্দটা আমরা এই পাঁচটা বর্ণ যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কেমন দেখাবে? যেহেতু তা শুরুতে আছে, তাহলে শুরুর তাটা কেমন দেখায় সেটা আমাদেরকে লিখতে হবে। এরপর মাঝের মিম, মাঝের লাম, মাঝের ইয়া এবং শেষের কাফ, এইভাবে আমাদেরকে সাজাতে হবে। এই যে এরকম শুরুর তা, মিম মাঝের, লাম মাঝের, ইয়া মাঝের, শেষের কাফ, এই যে এভাবে আমাদেরকে এই যে উপরে যে সব হরফগুলো আছে সবগুলো মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। Yeah. আচ্ছা, এটা হচ্ছে বাড়ির কাজ। আচ্ছা, আমাদের সাথে পরে যুক্ত হয়েছে জারিন তাসনিম রোজা আইডি থেকে। কে যুক্ত হয়েছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইয়া, একটু দেরিতে যুক্ত হয়েছেন মনে হয়। জি জি। আচ্ছা, এখন আমাদের বাড়ির কাজ তো একটু আগে দেখতে পেলেন যে শব্দগুচ্ছকে মিলিয়ে লেখা। আর এরপর আরো কিছু প্র্যাকটিস, সেটা সরাসরি কোরআন থেকে। এই যে সামনে আমাদের যেটা আছে, এটা কোরআনেরই আয়াত, কয়েকটা আয়াত একসঙ্গে করা। যেমন এখানে লেখা আছে, আউযু বিল্লাহি ওয়াও। মিনাশ শাইতানির রাজিম, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন ইয়া বানী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী। তো যাই হোক, এগুলো কোরআনেরই আয়াত মূলত, কিন্তু এখানে যে জবর পেশ দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ এখন মূলত আমাদের প্র্যাকটিস অংশ, যে আমরা হরফগুলোকে দ্রুত চিনতে পারি কিনা। যে যত দ্রুত হরফগুলো চিনতে পারবে, দ্রুত বলতে পারবে, তার পড়া তত দ্রুত হবে। সে যখন মিলিয়ে পড়বে তখন দ্রুত মিলিয়ে পড়তে পারবে। অন্যথায় আমরা দেখি যে কোরআন নিজেকে বলে যে আমি পড়তে পারি, অনেকে বলে যে পড়তে পারে আমি, কিন্তু পড়তে দিলে দেখা যায় ধীর গতির কারণে সব জায়গায় টান দিয়ে ফেলে। যেমন ওয়াল্লাযীনা কাফারু, এই সবগুলো হরফে টান হয়ে যায়, যেটা অনেক শ্রুতি কটু এবং হচ্ছে এটার অর্থেরও পরিবর্তন ঘটে। তো এই কারণে আমরা এই হরফগুলো কত দ্রুত বলতে পারি সেটা আমাদের প্র্যাকটিসের বিষয়। তো আমাদের সাথে যে ভাই পরে যুক্ত হয়েছেন, ভাই আপনি এখান থেকে শুধু বর্ণগুলোর নাম বলবেন, যেমন ওয়াও, আলিফ, লাম, দাল, ইয়া, নুন, এভাবে বলুন তো দেখি। ওয়াও আলিফ লাম হা র ওয়া ওয়া কাপ জাল বা ওয়াও আলিফ বা ইয়া আলিফ বার তা পরে আলিফ আছে, নুন বার পরে আলিফ, এরপর ইয়া, আলিফ। ইয়া আলিফ ইয়া আলিফ তা নুন আলিফ হামজা ওয়া হামজা হামজা রা আচ্ছা, মাশাআল্লাহ। ভাইয়ের নেটওয়ার্কের মনে হয় একটু সমস্যা, আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। এরপর আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি মান্নান ভাই। ভাই, আপনি দ্বিতীয় লাইনের শুরু থেকে যে হরফগুলো আছে শুধু হরফগুলোর নাম বলে যাবেন। জি
এখন মান্নান ভাই ইয়া বলেন। আচ্ছা, বলেন বলেন, আপনার ভয়েস শুনতে পাচ্ছিলাম না। ইয়া আলিফ বা তারপর নুন ইয়া হামজা সিন র আলিফ তারপর হামজা ইয়া লাম আলিফ জাল কাপ র ওয়া আলিফ নুন আইন মিম তা ইয়া আলিফ, লাম, তা ইয়া হামজা নুন আইন মিম তা আইন লাম নুন নাম ইয়া কাপ মিম ওয়া হামজা ওয়া ফা ইয়া না না, ফায়ের পরে ওয়াও। ওয়া ওয়াও ফা ফা ওয়া ওয়াও। জি ওয়াও ওয়াও ফা ওয়াও তারপর হামজা আলিফ বলবো কারণ বা উপরে কিছু নাই, হামজা থাকলে উপরে হামজা থাকতো, এটা আলিফ। জি 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 এরপর আলিফ আলিফ বা আইন হা তারপর দাল ইয়া হামজা ওয়া ফা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ভাইয়ের নামটা কি জানি ভাই? ভাইয়ের নামটা বলবেন একটু। রফিক রফিক ভাই। জি। ওই তাসলিম যারা আইডিয়া আছে তাসলিম যারা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, জি। জাযাকাল্লাহ। আচ্ছা, মেয়ে এরপর এমডি মান্নান ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মান্নান ভাই, আপনি তৃতীয় লাইনের শুরু থেকে শুধু হরফগুলো বলে যাবেন, যত দ্রুত জি, বলতে পারেন। ওয়াও আলিফ এই যে তৃতীয় লাইন, তৃতীয়, জাল, বা আইন হা দাল। আচ্ছা এখান থেকে না, জি জি। জি জি। বা আইন হা দাল কাপ মিম ওয়াও ওয়াও আলিফ হাম- ইয়া হামজা ইয়া ফা ওয়াও এর পরে হামজা বলবো, এটাকে যেহেতু নিচে হামজা আছে। ওয়াও হামজা ইয়া ইয়া ফা ইয়ার র সাথে আলিফ, ইয়ার সাথে একটা আলিফ আছে, ইয়া আলিফ এরপর ইয়া। ইয়া ইয়া আলিফ ইয়া। ইয়া আলিফ ইয়া ফা আলিফ র হা বা ওয়াও নুন ওয়াও আলিফ মিম নুন ওয়াও আলিফ বা মিম আলিফ হামজা নু জাল লাম তা মিম সদ দাল কফ আলিফ লাম মিম আলিফ মিম আইন কাফ মিম ওয়া লাম আলিফ তা তা কাফ ওয়া নুন ওয়াও আলিফ হামজা ওয়াও লাম কাফ আলিফ ফা র বা হা ওয়া লাম আলিফ তা সা তা র ওয়া আলিফ বা আলিফ ইয়া আলিফ তা ইয়া সা মিম নুন আলিফ ক লাম ইয়া ইয়া লাম আলিফ ওয়া হামজা ইয়া আলিফ ইয়া ফা আলিফ তা কফ ওয়া নুন ওয়া লাম আলিফ তা লাম বা সিন ওয়া আলিফ আলিফ লাম হা কফ বা আলিফ বা আলিফ ত লাম জি জি। বা আলিফ, তারপর বা আলিফ জি জি। লাম হুম।
এরপর বা আলিফ ত লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, এরপর বলবে সাজিদ, বলবে এরপর এই স্লাইডটা। স্যার সাজিব এখান থেকে বলবা শুধু হরফগুলোর নাম। ওয়াও, তা, কাফ, তা, মিম, ওয়াও, আলিফ, আলিফ, লাম, হা, কফ, ওয়া, হামজা, আলিফ, হামজা, নুন, তা, মিম, তা, আইন, লাম, মিম, ওয়াও, নুন, ওয়াও, আলিফ, হামজা, অও, কফ, ইয়া, অও, মিম, ওয়াও, শুধু হামজা বললে হবে। হ্যাঁ, অ, হামজা, কফ, ইয়া, মিম, অও। এরপর আলিফ, আলিফ, লাম, সদ, সদ, লাম, আলিফ, তা তা, বলবে এটাকে। হ্যাঁ, ওয়াও, ওয়াও, আলিফ, তা, ওয়াও, আলিফ, 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 ঝা, আলিফের পরে একটা হরফ আছে যার আগে। লাম, আলিফ, লাম, ঝা, জি জি, ঠিক আছে। এখন কাফ, আলিফ, তা, ওয়াও, আলিফ, র, কাফ, আইন, ওয়াও, আলিফ, মিম, আইন, আলিফ, লাম, র, আলিফ, কাফ, মিম, ইয়া, নুন, কাফের পরে, আলিফ, এই কাফের পরে কি হবে? আইন, 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 আইন হবে। জি, ইয়া, নুন, আলিফ, তা, আলিফ, মিম, র, ওয়াও, নুন, আলিফ, লাম, 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 নুন, সিন, বা, বা, আলিফ, লাম, লাম, বা, র, ওয়াও, তা, নুন, সিন, ওয়াও, নুন, আলিফ, সাজিব, নুন, একটু 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 খেয়াল করো। এই যে আলিফের উপরে যে হামজাগুলো আছে, এগুলোকে আমরা শুধু হামজা বললেই হচ্ছে। এই যে এখানেও হামজা, হামজা, এখানেও হামজা, কারণ এটা হচ্ছে আনফুসাহুম। আলিফে হরকত, তানবিন, জজম কোনো কিছু থাকলে সেটাকে হামজা বলে। তো এখানে যদি হরকত দেওয়া নাই, এজন্য আমরা বুঝতেছি না আসলে এটা হামজা হবে। তাহলে শুধু হামজা পড়বো আমরা, যেটাতে হামজা দেওয়া আছে শুধু হামজা পড়বো। আর যেখানে হামজা নাই, এই যে শুধু আলিফ আছে, সেখানে আলিফ বলবো। তাহলে জি এটা স্যার, বলি হামজা, নুন, ফা, এভাবে। হামজা, নুন, ফা, সিন, কাফ, মিম, ওয়াও, হামজা, নুন, তা, মিম, তা, তা, লাম, ওয়াও, নুন, আলিফ, লাম, কাফ, তা, তা, আলিফ, বা, হামজা, ফা, লাম, আলিফ, মাশাআল্লাহ, এ পর্যন্ত থাক। মাশাআল্লাহ, সুন্দর বলেছে। এরপর শাহরিয়ার বলবে পরের দুই লাইন। শাহরিয়ার। তা, আইন, তা, আইন, কফ, লাম, ওয়াও, নুন, ওয়াও, আলিফ, ওয়াও, আলিফ, সিন, তা, আইন, ইয়া, নুন, ওয়াও, আলিফ, বা, আলিফ, লাম, সদ, বা, র, ওয়াও, আলিফ, লাম, সদ, লাম, আলিফ, তা, ওয়াও, হামজা, নুন, হা, আলিফ, লাম, কাফ, বা, ইয়া, র, ফা, কাতা, হামজা, লাম, আলিফ, আইন, লাম, ইয়া, আলিফ, লাম, আলিফ, লাম, খ, লা, আলিফ,
শিন আইন ইয়া নুন আলিফ লাম জাল ইয়া নুন ইয়া জ নুন ওয়াও নুন হামজা নুন হা মিম মিম লাম আলিফ কফ ওয়াও র বা হা মিম ওয়াও হামজা নুন হা মিম হামজা লাম ইয়া হা র আলিফ র আলিফ জিম আইন ওয়াও নুন ইয়া আলিফ বা নুন ইয়া হামজা সিন র হামজা ইয়া লাম আলিফ আলিফ জাল কাফ র ওয়াও আলিফ নুন মিম নুন আইন মিম তা ইয়া আলিফ লাম তা ইয়া। মাশাআল্লাহ। আচ্ছা, এগুলো তো কোরআনের আয়াত আমরা বললাম শুরুতে। এই আমরা যে যত দ্রুত এগুলো পড়তে পারবো, দেখলে চিনতে পারবো, তার পড়া তত দ্রুত হবে। আগেও বলেছি এগুলো সবই কোরআনের আয়াত। যেমন এখানে লেখা আছে ওয়াতাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারার আয়াত। আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আচ্ছা, আমাদের তাহলে বাড়িতে অনুশীলন করব আমরা এগুলোই। একটা পিডিএফ ফাইল আপনাদেরকে দেওয়া হবে। এই পিডিএফ ফাইলটা দেখে দেখে আপনারা খুব বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে এই যে ফন্টটা, এই ফন্টটা মূলত কোরআনের, বেশিরভাগ কোরআনে এই ফন্টটাকে ব্যবহার করা হয়। এই ফন্টটার নাম সম্ভবত আল মাজিদ। আর এই যে ফন্টটা দেখতে পাচ্ছি আমরা, এই ফন্টটা মূলত আরবি কোনো সাহিত্য কিংবা আমরা মোবাইলে যখন আরবি ভাষা করি তখন এই ফন্টটা দেখতে পাই বেশিরভাগ সময়। তো কোরআনে আমরা এটা পাবো, তারপরেও এটাও আমরা শিখতে পারি, দেখে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এটা বাড়ির কাজ থাকবে। এগুলো আরো হিউজ দেওয়া হয়েছে কোরআন আয়াত থেকে। এই প্র্যাকটিস গুলো সব বাড়িতে আমরা করব। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মানে তাজবিদ অংশের মূল টপিক। তো আজকের এই ক্লাসের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তোর ওই আমি তো পিডিএফ পাই নাই, গতকাল পিডিএফ দিয়েছিলেন আপনি? গ্রুপে তো দেওয়ার কথা, তো দেখবেন উপরে গিয়ে। এটা গালিব গালিব ওস্তাদ যে হচ্ছে এই পিডিএফ গুলো প্রোভাইড করে থাকেন, তো দেখবেন। আচ্ছা, তাহলে শুরুতে আমরা একটা টপিক পড়ছিলাম, সেটা আরেকবার একটু রিপিট করি। এই যে হরফগুলো আমরা দেখলাম, এই আলিফ কিংবা লামের সাথে আমরা গুলিয়ে ফেলতেছিলাম অনেক সময়। এই যে 6টা বর্ণ এখানে দেখতে পাচ্ছি, এই 6টা বর্ণ মূলত পরের বর্ণের সাথে যুক্ত হয় না। তাহলে আলিফ অ, অনেক সময় হামজাও কখনো কখনো পরেরটার সাথে যুক্ত হয় না কিছু কিছু সময়। তাহলে আমরা বলতে পারি আলিফ ওয়াও হামজা, আলিফ ওয়াও হামজা। এবার দাল জাল রজা, দাল জাল রজা, এই দুটো এই দুটো মনে থাকবে। আর আলিফ ওয়াও হামজা, আলিফ ওয়াও হামজা, দাল জাল রজা, এই 7টা হরফ পরবর্তী হরফের সাথে মিলিত হয় না। এটা মনে রাখবো আমরা, তাহলে বাকিগুলো সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে আমরা মাস যাব। আমরা গতকালকে সূরা মাউন পড়েছিলাম, শুদ্ধভাবে প্র্যাকটিস করার জন্য পড়তেছিলাম। আর আজকে তাহলে আমাদের সূরা মাউনের পর সূরা কাউসার। আচ্ছা, আশা করছি কাউসার সূরাটা সবারই মুখস্থ থাকার কথা। তো আমরা কাউসার সূরাটা কোনো ভুল আছে কিনা, কিংবা আরেকটু ভুল থাকলে সেটাকে আরেকটু শুদ্ধ করা যায় কিভাবে, সেই ব্যাপারটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। তো শুরুতে সূরা কাউসারটা শোনাতে চান কে? ইন্না আতাইনাকাল কাউসার। স্যার আমি জি, বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। বেশ কিছু সংশোধনী আছে, যেমন ইন্না আ'তাইনা। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই, তাহলে সহজ হবে।
আচ্ছা, শাহরিয়ার আরেকবার পড়ো দেখি, দেখে দেখে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার যে ফাসাল হামজা আইন জবর তয়না। ইন্না আ'তাইনাকাল কাউসার। সার সিনের মতো শোনা হচ্ছে। সায়ের মাখরাজ আমরা বলেছিলাম দুবার আগা সামনে দুই দুবার আগায় লাগবে, তাহলে কাউ সার কাউ সার নরম হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আচ্ছা, আরেকটু, এই যে ফাসল্লি, সাল্লি হবে না, ওটা সিন হলে সাল্লি হতো। ফাসল্লি কি হবে? ফাসাল্লি সল্লি। এরপর ওয়ান হার না, ওয়ান হার, হার, হার। তাহলে আরেকবার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এরপর ইন্না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবো না, আব, আব। আর ইন্নাটা টান হবে না, শুধু গুণনা হবে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আব, আবতার। আব কলকলা, কফ ত বা জিম দাল, এই পাঁচটা হরফে যদি জজম হয় তাহলে কলকলা। আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ শিখবো হয়তো। আচ্ছা, তো আমরা সবার থেকে আর শুনছি না, আমরা তাহলে মাস করি, অর্থাৎ আমার সাথে আপনারা সবাই বলবেন। আমি একটু করে অংশ বলে থামবো যখন, তখন আপনারা সবাই একসঙ্গে বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, পাশে যদি নয়েজ না থাকে তাহলে আনমিউট করে সবাই পড়তে পারেন আমার সাথে। إنا أعطيناك الكوثر. ইন্না আ'তাইনাকাল কাউসার। كوثر. كوثر. তার জিহ্বার আগা সামনে দুই দাঁত ইন্না আগা। জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে, বলতে হবে কাউ সার, সার। كوثر. জি জি, এরকম হবে। কাউসার কাউসার। স্যার, হ্যাঁ এরকম হবে, নরম হবে। তাহলে আরেকবার পড়ি প্রথম একটা। إنا أعطيناك الكوثر. ইন্না আ'তাইনাকাল কাউসার জি। فصل لربك وانحر. ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। فصل وصل لرب ফাসাল্লি لربك لربك লিরাব্বিকা ওয়ানহার। وانحر. وانحر. আচ্ছা, ওয়ানহার। এরপর আমরা পুরো আয়াতটা একসঙ্গে বলি। فصل لربك وانحر.
فصل فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر স্যার أبتر. আরেকবার বলেন إن شانئك إن شانئك ইন্না শানিয়াকা হুয়াল আবতর তর হবে না, তার তার জবর তার أبتر নাটা। আচ্ছা, এরপর ইন না, এই না টান হবে না, টান হবে ইন না। ইন শানিয়াকা, সারাতে গিয়ে টান হবে সা। তাহলে আরেকবার বলি, ইন্না শানিয়াকা। ইন্না শানিয়াকা হুয়াল আবতার আবতার আবতার। আচ্ছা, মাশাআল্লাহ। তো ছোট সূরা, বহুল পঠিত সূরার মধ্যে একটা, কারণ আহ, কোরআনের সব থেকে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। এ কারণে আমরা নামাজে বেশি তেলাওয়াত করে থাকি এবং ছোটকালে আমরা এটা শুনে শুনে মূলত অধিকাংশেরই মুখস্থ। তো যেগুলো শুনে মুখস্থ হয় সেগুলোর মধ্যে কিছু ত্রুটি থাকে, ভুল থাকে, যেটা সংশোধন করতে অনেক সময় লেগে যায়। পড়া সহি হওয়ার পরেও এই জায়গাগুলোতে ভুল থেকে যায়। তো যাতে ভুল না থাকে, আগামীকাল এই সূরাটা আমরা বারবার বারবার শুনবো, ইউটিউবে সার্চ দিয়ে প্রয়োজনে শুনবো, অথবা যদি প্রয়োজন হয় ভিডিও ক্লাস রেকর্ডের, তাহলে আমাদের এই ক্লাসটা নিতে পারেন, রেকর্ডটা নিয়ে বারবার শুনবেন, শুনে এটা প্র্যাকটিস করতে পারেন। তো আমি তাহলে আরেকবার পড়ে দিয়ে, শুধু আমি পড়বো, পড়ে আমরা এই অংশটা শেষ করতে চাচ্ছি, যদি প্রশ্ন না থাকে কোনো। তাহলে আরেকবার পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। إن شانئك هو الأبتر. صدق الله العظيم. জি, ভাইরা, এই সূরার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাজবিদের কোনো নিয়ম জানা কিংবা কোনো প্রশ্ন? না হুজুর, আপাতত না, ইনশাল্লাহ পড়ব, পড়ি তারপর। জি জি, ইনশাআল্লাহ। তাহলে আমরা, আমাদের আর একটা পার্ট বাকি আছে, প্রতিদিন আমরা একটা দুইটা করে হাদিস জানার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দেখি ইমান সিরিজের আহ, সংক্ষেপে কয়েকটি ছোট হাদিস আমরা জানার চেষ্টা করি। আচ্ছা, আমরা এখানে একটা হাদিস আছে, এই হাদিসটা একটু পড়ি সবাই। এখানে একটা হাদিস আছে, হাদিসটা রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, মুয়াজ রাদিয়াল্লাহু বলেছেন, আর একজন সাহাবী, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামেনের প্রশাসক নিযুক্ত করে পাঠালেন। মানে মুয়াজ রাদিয়াল্লাহু বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামেনের প্রশাসক নিযুক্ত করে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আহলে কিতাব সম্প্রদায়ের কাছে যাচ্ছ। আহলে কিতাব বলতে এখানে ইহুদি এবং খ্রিস্টানদের বোঝাচ্ছে। রাসূল বলে দিচ্ছেন যে তুমি আহলে কিতাব সম্প্রদায়ের কাছে যাচ্ছ, তাদের সাথে সাক্ষাৎ হলে এ কথার আহ্বান জানাবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। অর্থাৎ যেহেতু তুমি ইহুদি এবং খ্রিস্টানদের কাছে যাচ্ছ, তুমি তাদেরকে গিয়ে এই বিষয়ের দাওয়াতটা দিবে, আহ্বানটা করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারোরই
ইবাদত করা যায় না। এবং আমি আল্লাহর রাসূল, আমি বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিচ্ছেন যে এই কথা বলবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা তাদের বলবা। যদি তারা তা মেনে নেয় তাহলে তাদের জানিয়ে দিবে দিনে, যদি তারা এই দাওয়াতটা মেনে নেয় তাহলে তাদেরকে কি জানাবে পরে, যে তারা দিনে এবং রাতে আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। প্রথম দাওয়াত হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে তারা যেন ঈমান আনে। এরপর সেটা যদি গ্রহণ করে তারপর তাদেরকে দাওয়াত দিবে যে তারা যেন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করা হয়েছে সেটা যেন তারা আদায় করে। এরপর যদি তারা সেটাও মেনে নেয় তাহলে তাদের জানিয়ে দিবে যে আল্লাহ তাদের উপর যাকাত ফরজ করেছেন। যাকাত অর্থাৎ সম্পদের একটা অংশ ধনীদের থেকে তা আদায় করা হবে, শুধুমাত্র ধনীদের থেকে, এবং তাদের দরিদ্রদের মাঝে, এবং তা দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। ধনীদের যে অর্থ তার একটা অংশ দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। আর এটা হচ্ছে ইসলামের অর্থ ব্যবস্থা। তারা এই কথাটি যদি মেনে নেয়, সাবধান, জাকাত হিসেবে তুমি তাদের থেকে বাছাই করে উত্তম গুলো নিবে না। সাবধান, জাকাত হিসেবে তুমি তাদের থেকে বাছাই করে উত্তম গুলো নিবে না। আর মজলুমের বদদোয়া থেকে সাবধান, কেননা আল্লাহ মজলুমের দোয়ার মধ্যে, আল্লাহ এবং মজলুমের দোয়ার মধ্যে কোনো অন্তরায় নেই। মজলুম মানে হচ্ছে যিনি নির্যাতিত, যার উপর জুলুম করা হয় তাকে বলা হয় মজলুম। তো মজলুম যে তিনি যদি বদদোয়া করে তার এই বদদোয়া থেকে সাবধান, কারণ এই মজলুম যে হয় আল্লাহ এবং তার মধ্যে কোনো অন্তরায় থাকে না, কোনো পর্দা থাকে না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুমের দোয়া কবুল করেন। সুতরাং মাজলুম যেন কখনো বদদোয়া না করে আমাদের জন্য, সেই ব্যাপারটার দিকে আমাদের নজর রাখতে বলেছেন। তো আমরা আজকে একটা হাদিস শিখলাম যেটা তাওহীদ এবং ইসলামের মৌলিক স্তম্ভগুলো, এবং সর্বশেষ মাজলুমের বদদোয়া থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান থাকতে বলেছেন। তো আমরা তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন না থাকে। আমরা আগামীকাল হাদিস অংশ এই দ্বিতীয় পড়বো। আর যে পড়াগুলো দিলাম আশা করছি পড়াগুলো মনে আছে, বাড়ির কাজগুলো। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।